এই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি রান্না শেয়ার করব। সেটি হলো পাতাকপি মাছ দিয়ে মুড়িঘণ্ট। এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন, তাহলে ভিডিওটি শুরু করছি। প্রথমে কপিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিল আমার আপু, এবং সম্পূর্ণ রান্নাটি তিনিই শেষ করবেন। পাতাকপিগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছিল, যেন এটি সেদ্ধ করতে কোনো অসুবিধে না হয়। আর পাতাকপিগুলো যখন সেদ্ধ হবে ভালো, তখন এটি স্বাদও হবে দ্বিগুণ। তো পাতাকপিগুলো কাটা হয়ে গেছে। এবার মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এটাকে নিয়ে যাব রান্নাঘরে। আপু সে মাছগুলোকে নিয়ে রান্নাঘরে এবং পাতাকপিগুলোকে নিয়ে রান্নাঘরে গেল। যাওয়ার পরে কড়াইতে পাতাকপিগুলোকে দিয়ে এবং খানিকটা পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিল। প্রায় 5 মিনিট সেদ্ধ করার পরে এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি ঝাঁকার ভেতরে এটাকে ঠান্ডা করতে দেওয়া হলো। এরই মাঝে চুলায় কড়াই দিয়ে কড়াই যখন গরম হয়ে আসলো, ঠিক সেই সময়ে আপু এটার ভিতরে সরিষার তেল দিয়ে দিল। তেল দিয়ে দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিল এবং পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিল। ভেজে নিতে নিতে এটার ভিতরে অ্যাড করা হলো তেজপাতা এবং এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছিল। এর ভিতরে কিছুটা আদা বাটা দিয়ে দেওয়া হলো এবং খানিকটা পানিও এটার ভিতরে অ্যাড করা হলো, যেন কষাতে কোনো অসুবিধা না হয়। তারপরে খানিকটা লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিল আপু, এবং কাঁচামরিচগুলোকে পানি দেওয়ার পরে দিয়ে দিল, যেন এটার গন্ধটা খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিল গুঁড়ামরিচ এবং এর ভিতরে কিছুটা দিয়ে দিল হলুদের গুঁড়া এবং তারপরে দিয়ে দিল জিরা গুঁড়া। সবশেষে এগুলোকে সুন্দর করে এপাশ ওপাশ করে মিশিয়ে নিচ্ছিল আপু। মেশানো হয়ে গেলে এটার ভিতরে আপু মাছের যে মাথার অংশগুলো থাকে এগুলোকে সুন্দর করে কেটে রেখেছিল, সেগুলো এটার ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিল। এবার এটাকে 5 মিনিটের জন্য কষাতে দিল। 5 মিনিট পরে যখন এটার ভেতরে মাছগুলো কিছুটা সেদ্ধ ভাব চলে আসলো, তখন এটা আবার এপাশ ওপাশ করে মাখিয়ে কিছুটা পানি দিয়ে দিল এবং এটা 10 মিনিটের জন্য রান্না করতে দিল। 10 মিনিট পরে মাছগুলো যখন সেদ্ধ হয়ে গেল, তখন এটাকে ভালো করে ঘেঁটে নিতে হবে। আপু সেভাবে ঘেঁটে নিচ্ছিল এবং যে আস্ত অংশগুলো ছিল মাছের, এগুলোকেও ভালো করে ভেঙে নিচ্ছিল। এরপরে সেই সেদ্ধ করে রাখা পাতাকপিগুলো আপু এটার ভিতরে দিয়ে দিল এবং ভালো করে মিশিয়ে নিচ্ছিল মাছের সেই কষানো ঝোলগুলোর সাথে। যখন মাছগুলোর সাথে কপিগুলোকে মেশানো হয়ে গেল, এর ভিতরে কিছুটা পানি দিয়ে 10 মিনিটের জন্য রান্না করতে দিল। 10 মিনিট পরে এটা যখন ঢাকনা তোলা হলো, তখন ঠিক এমনটি হয়েছিল। এ পর্যায়ে এই পাতাকপিগুলোকে আবার রান্না করতে দেওয়ার জন্য ঢাকনাটি দিয়ে দেওয়া হলো। ঢাকনা তোলার পরে এবার এটাকে ঘাটার পালা বা ওরং দিয়ে এটাকে একদম মিশিয়ে ফেলতে হবে, যেন এর ভিতরে আস্ত কোনো কিছুই না থাকে। মেশানো হয়ে গেলে এরপরে এটার ভিতরে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিল আপু এবং কয়েক টুকরো লেবুর পাতা অ্যাড করে দিল, এর ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য এবং খেতেও যেন খুব সুস্বাদু হয়। এ পর্যায়ে আমাদের রান্না শেষ। এখানে
কিছুটা জিরা গুঁড়ো অ্যাড করে দিয়ে নামিয়ে নেওয়া হলো। তো রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।